রাধে রাধে সবাইকে। একটা ছোট্ট করে নতুন ইন্ট্রোডাকশান দিয়ে দিই। এতদিন আমি বলতাম আমি মবির মা, তো আজ শুধু মবির মা নেই, এখন আমি বিনিরও মা হয়ে গেছি। এই হচ্ছে আমার বিনি। তো চলো আস্তে আস্তে যেতে যেতে সবাইকে বলছি সবটা গল্প। তো আজকে হচ্ছে 2026 জানুয়ারি মাসের 4 তারিখ। তো আমি এখন এই মুহূর্তে আছি ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে আমার মায়ের কাছে আছি। তো মেয়ের এখন 4 মাস কমপ্লিট হয়নি এখনও, হবে আর একদিন বাদেই 4 মাস কমপ্লিট হবে। তো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আমরা তিরুপতি বালাজি মন্দিরে, ব্যাঙ্গালোরে। এখানে আমার মায়ের যেখানে রুমটা আছে ওখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের জার্নি, খুব বেশি টাইম লাগবে না, রাস্তা ফাঁকা হলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর এখানে রাস্তাগুলো খুবই ভালো, তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যেতেই পারবো। তো যাচ্ছিলাম হচ্ছে, মেয়েকে তো দেখলাই মাথায় চুল নেই, ওকে টাক করা হয়েছে, আমিই বাড়িতে করেছি। তো তার জন্য ওই যেটা চুলটা হয় আমাদের হিন্দুদের মধ্যে, তোমার অনেকে মানসিক থাকে যে আমাদের বাচ্চার চুল এরকম কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবো, ফার্স্ট যে বেবির চুলটা হয় সেটাই। তো সেজন্যই আমি বাড়িতে চুলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে সেটা অনেক দিন আগেই রেখে দিয়েছিলাম, 2-3 দিন আগেই ফেলে। তো সেটা এখন দিতে যাচ্ছি। তো ম্যাক্সিমাম বাচ্চাদের চুল কাটা হয় 18 মাস পরে, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে 21 দিনের মাথায় চুলটা কাটা হয়। তো আমার তখন তো বাচ্চারা খুবই ছোট থাকে, তো আমার হাজব্যান্ড বলেছিল না এত ছোট বয়সে চুল কাটা হবে না। তো এখন ওর চুলটা আমি নিজেই কেটেছি ঘরে, বাড়িতে কেটে এখন সেটা দিতে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, মাসির মেয়ের কোলেও বসে আছে। এখানে আসার পরে তো সবার সাথে ওর খুব ভালো বন্ডিং হয়ে গেছে। মানে আমার মাসি, মাসির মেয়ে, আশেপাশে সবাইকে এত ভালো চেনে, জানি না এখান থেকে চলে গেলে আর তখন কী পরিস্থিতি হবে। তো আমরা রীতিমতন পৌঁছে গেছি, খুব বেশিক্ষণের জার্নি ছিল না। আর আমার মেয়ে সত্যি কথা বলতে একদম ছোট থেকে এত বাইরে চলাফেরা করেছে, ওর অতটা অসুবিধা হয় না। ও এইটুখানি বয়সে বাইক বলো, শুধু সাইকেলটাই ওঠেনি আর ফ্লাইটটা বাকি রয়েছে, আর বাদবাকি সব কিছু ওর ওঠা হয়ে গেছে। ট্রেন বলো, গাড়ি বলো, সব কিছু, টোটো বলো, সব কিছুতেই ওঠা হয়ে গেছে, বাইকেও ওঠা হয়ে গেছে। তো এই যে চলে এসেছি হচ্ছে আমার মা আর এই মেয়েটার কথা আমি পরে বলছি। আমার মা এসছে, আমার মাসির মেয়ে এসছে, আমার মাসির ছেলে এসছে এবং আমার মাসির আরেকটা মাসির ছেলে এসেছে। আর এই যে ভদ্রমহিলাকে দেখছো একটু মোটা করে, এটা হচ্ছে আমার মায়ের বান্ধবী, মাসি হয় একটা। আর যে এই মেয়েটার কথা বলছি, এই মেয়েটা মানে এখানে আসার পরে ওর সাথে খুব একটা ভালো বন্ডিং হয়ে গেছে। জানি না যাওয়ার পরে কেমন লাগবে। আমার মেয়েও ওকে খুব ভালোবাসে এবং আমিও এই কয়দিনে সত্যি কথা বলতে ওকে খুবই ভালোবাসি। বোনের মতন বলো, বান্ধবীর মতন বলো, এখানে আসার পরে ওর সাথে এই কয়দিনে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। ও না আসলে আমি ওর ঘরে যাই খোঁজ করতে, এবং আমি না আসলে ও আবার আমার ঘরে আসে খোঁজ করতে। মানে একই বিল্ডিংয়ে থাকা হয়, ও আমার মায়ের ওপরে মানে ওপরের বিল্ডিংয়ে থাকে, মা থাকে ফার্স্ট ফ্লোরে, ও থাকে সেকেন্ড ফ্লোরে। তো যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমার মাসির মেয়ে। আর ও আমার মেয়ে ওকে প্রচণ্ডভাবে চেনে, প্রচণ্ডভাবে। ও যদি একবার এসে ডাকেই এই পুকি বুড়ি, তাহলে এসে এক গাল হাসি দিয়ে দেবে। আমার মাসির মেয়ে, আমার মাসি সব্বাইকে ও খুব চেনে। ওরা সবাই বলছে চলে গেলে আমাদেরকেই মনে রাখবি তো তোরা, মানে আমার মেয়েকে বলছে। তো ছোটোবেলায় হয়তো দেখলে মনে রাখতে পারবে না, আবার কয়দিন পরে বড় হয়ে দেখলে তখন মনে থাকবে। তাই আমি বলেছি না ভিডিও কলে সবাই কথা বলবি, ঠিক ও মনে রাখবে। মানে সবাই এত মিস করবে ওকে চলে গেলে, এখন থেকেই বলছে যে তোরা যদি চলে যাস কী হবে, কী হবে, কী করে থাকবো। আর আমার মায়ের তো জানি না কী হবে, প্রথম কয়েকদিন খুবই কষ্ট পাবে। তো যাই হোক, মেয়ে আমার খুব শান্ত, বাইরে বেরালে, ঘরে থাকলে একটু তাণ্ডব করে। তো সব বাচ্চারাই চায় একটু বাইরে ঘুরতে, চোখ ফোটার পরে সবাই চায় একটু ঝলমলো জিনিস দেখতে। আমরা এই তিরুপতি মন্দিরে পৌঁছে গেছি। এখানে এসে মায়েরা পুজো দেওয়ার জন্য ফুল, তারপরে এখানে তো ম্যাক্সিমাম ওই নারকেলটাই মেন, ওইগুলোই সমস্ত কিছু কিনে নিয়ে সবাই যাচ্ছি। বাইরে বেরালে আমিও সাধারণত খুব একটা কোলে নিই না, আর আমি মেয়েকে বেশিক্ষণ কোলে নিয়ে রাখতেও পারি না, হাত আমার ব্যথা হয়ে যায়। যখন আমি মানে এসছি, মানে
তখন মেয়ে আমার সাথেই ছিল গাড়িতে। মা বলল তোদের কাছেই নে, তো আমার কাছেই ছিল। তো তখন না শরীরটা এত খারাপ লাগছিল, আর আমার গাড়িতে উঠলেই বমি বমি পায়। তো যাই হোক চুপচাপ মেয়েকে নিয়েছিলাম। তো মেয়েও একটু খ্যান করছিল, তারপরে আস্তে ঘুমিয়ে পড়েছে। মন্দিরে ঢুকে গেছে, মন্দিরে ঢোকার সময় সবাই পা টা ধুয়ে ঢোকে। তো এখানে দেখো এনারা সব এখানকার স্থানীয়, মনে হয় কানাডিয়ান মহিলা হবে। তো ওরা এরকম টিকা লাগায় সবাইকে। মেয়েকেও টিকা লাগাচ্ছিল, আর উনি একটু মেয়ের সাথে কথা বলছিল। দেখো টিকা লাগানোর পরে মুখটা কত মিষ্টি লাগছে। তো সবাই এক এক করে টিকা লাগিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আমরা যেদিন গেছিলাম একদম ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর দিনটা ছিল 4 তারিখ সানডে। আমরা ভেবেছিলাম সানডে তো খুব ভিড় হবে, তো গিয়ে দেখি না, খুব একটা ভিড় হয়নি। আর এটা হচ্ছে চিক্কু তিরুপতি, মেন যে তিরুপতিটা আছে ওখানে প্রচণ্ড ভিড় হয়। আমরা ওখানে যাইনি মেয়েকে নিয়ে, আর এত ছোট, তার জন্য অত সেই বলতে গেলে মাঝে মাঝে 48 ঘন্টা পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে থাকতে লাগে, যে মেন তিরুপতি মন্দিরটা আছে ওখানে। তো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। এখানটায় হচ্ছে খুব সুন্দর বাজনা বাজছিল, আমি সেগুলো সমস্ত কিছু সাইলেন্ট করে দিয়েছি। ওখানকার যে সমস্ত সানাই টাইপের বাজনা হয় না, ওগুলো বাজছিল, আমি সাইলেন্ট করে দিয়েছি। আশেপাশে এত চিল্লামিল্লি হচ্ছিল, এর জন্য সাইলেন্ট করে দিয়েছিলাম। তো ওখানে ঢুকেই প্রথমে না এই যে নারিয়েল মানে নারকেলটা ওখানে ফাটাতে লাগে। তো আমরা যারা ফাটাতে পারে পারে, আর না হলে ওখানে লোক থাকে তারা ফাটিয়ে দেয়। যে উনি ফাটিয়ে আবার সবাইকে দিচ্ছিল, ওটা মন্দিরের ভেতর ঢুকতে লাগবে ওইটা নিয়ে মন্দিরের ভেতরে। তো ওখানে যেহেতু ভেতরটা ওগুলো নারকেল ফাটালে নোংরা হবে, তার জন্য ওখানে না ফাটিয়ে এটা বাইরে একটা জায়গা করা হয়েছে, ওখানে নারকেল ফাটানো হয়। আমি যখন ভয়েস দিচ্ছি, আমার মেয়ে আমার দিকে ডগ ডগ করে তাকিয়ে রয়েছে আর খিলখিল করে হাসছে যে মা ফোন নিয়ে কী বকর বকর করছে। তো যাই হোক, ওখান থেকে চলে গেছি। আর চুলটা না আমরা এখানেই একটা জায়গায় রেখে দিয়েছিলাম, আমার মাসির মেয়ে ও হাত দিয়ে নিয়ে এখানটায় একটা জায়গায় রেখে দিয়েছিল চুলটা। আর এখানে একটা বড় ঘর আছে, ওখানে সব বাচ্চাদেরকে চুল কাটানো হয়, বাচ্চারা বড় মহিলারাও, এখানে বয়স্ক মহিলারা, মানে যার যেমন মানসিক থাকে সে গিয়ে এখানে চুল দেয়। তো একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে সবাই, ওখানে ম্যাক্সিমাম মহিলারাই চুল কেটে দেয় সবার। তো ওখানে চুল কাটানো হয়। তো আমি করিনি, যেহেতু ছোট বাচ্চা কান্নাকাটি করবে তার জন্য। আর দেখো ভেতরে ভিডিও করতে দেয় না মন্দিরের ভেতরে। তো মেয়েকে ব্রাহ্মণ আবার একটা বড় মালা পরিয়ে দিয়েছিল। ওরা ভাবছে যে বাচ্চা নিয়ে এসেছে, নিশ্চয়ই মানসিক আছে, তার জন্য আমাদেরকে আবার দাঁড় করিয়ে আলাদা করে পুজো করিয়ে মেয়ের গলায় একটা মালা দিয়েছে। ও আবার এই সমস্ত গ্যাঞ্জাম একদম পছন্দ হয় না। মা আবার সঙ্গে সঙ্গে মালাটা খুলে ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে যে মালাটা ওখানে রেখে দে, ওখানে নিচে জায়গা আছে ফুল রাখার, ওখানটায় মালাটা রেখে দিয়েছে। আর মেয়ে হচ্ছে বেশি লোকজন পছন্দ করে না, বাড়িতে বেশি লোকজন আসলে ওর বিরক্ত হয়, তারপরে বেশি ক্যাচর ম্যাচর হলেও সেটা ভালো লাগে না। ও থাকবে সব সময় নিঝুম চুপচাপ, বেশি লোকজন থাকবে না, ওর চেনা পরিচিতি ব্লাড রিলেশনের কয়েকজন থাকবে, প্লাস ও আশেপাশে যে কয়জনকে দেখেছে ছোটোর থেকে সেই কয়জন, তাও ওর সাথে চুপচাপ থাকতে লাগবে, সাইলেন্টলি খেলতে লাগবে। তো আমরা ওখান থেকে পুজো দেওয়ার পরে এখান থেকে কুমকুম লাগিয়ে বেরিয়ে সামনে আবার একটা জায়গায় আছে লাড্ডু দেয় প্রসাদ, ওখান থেকে লাড্ডু নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম। তো ওখানে সেদিনকে তেমন কোনো কষ্টই হয়নি আমাদের, মেয়েও তেমন কিছু বিরক্ত করেনি, শুধু আমার সাথে আসার সময় গাড়িতে একটু খ্যান খ্যান করছিল। জানি না কেন ও আমার কাছে বেশিক্ষণ থাকার থেকে মায়ের কাছে থাকাটা বেশি পছন্দ করে। ও মাকে একদম মানে যখন জন্মেছে, জন্মানোর পরের থেকেই আমার মাকে দেখেছে, আমার থেকে মাকেই বেশি চেনে, আর মাই বেশি ওকে রাখে। আর এখানে আসার পরে মাসি, আর ওর এই যে বললাম আমার একটা নতুন বান্ধবী হয়েছে, ওটাও একটা নতুন মাসি, ওদেরকে ও খুব ভালোবাসে, খুব পছন্দও করে। ওর নাম হচ্ছে শিউলি। ও যখন কাজ থেকে আসে এসেই মেয়েকে নিয়ে যাবে, আর আমিও মাঝে মাঝে ওর ঘরে নিয়ে যাই মেয়েকে। এতটাই ওকে ভালোবাসে এবং পছন্দও করে। আর সুযোগ পেলে আমার মাসির মেয়ে টেয়ে সবাই আসে, এসে ওকে একটু নেয়, খেলা করে, আমি আবার ওদের বাড়ি যাই, এই করেই সারাটা দিন কেটে যায় ওকে নিয়ে।
আগের ওই লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মেয়ে হওয়ার পরে। সেটা স্বাভাবিক, প্রত্যেকটা মায়েরই হয়। মাতৃত্বর একটা আলাদা স্বাদ এবং একটা কষ্টও আছে, একটা আনন্দও আছে, সব কিছু মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল। আর এখন শুনছি কলকাতার ওদিকে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু এখানে তেমন ঠান্ডা নেই। ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় বলতে গেলে একই থাকে, ঠান্ডা গরম মিলিয়েই থাকে। আমাদের ওখানে যেই ওয়েদারটা, যেমন কালী পুজো আসার মানে কালী পুজো হওয়ার পরে যে ওয়েদারটা থাকে না ঠান্ডা গরম, এখানে সবসময় ওই একই ওয়েদার থাকে। আমার যাওয়ার সময় মাকে বলেছি, মা তুমি ওকে তোমার সাথে নাও, আমি শরীরটা ভালো লাগছে না। বললাম, যখন আসছি তখনই বমি বমি পাচ্ছিল আমার, তো তার জন্য মার কাছে দিয়ে দিয়েছিলাম যাওয়ার সময়। মা, মাসি আর বোন একটা গাড়িতে উঠেছিল, আর হচ্ছে আমি যাওয়ার সময় আমি আর ওই দুই ভাইকে নিয়ে আর ওই মায়ের বান্ধবী ওই মাসিটাকে নিয়ে আর একটা গাড়িতে উঠেছিলাম। দুটো গাড়ি করা হয়েছিল। একটা গাড়ি করলে 7 সিটের গাড়িতে সবাই মিলে গ্যাঞ্জাম হবে, এর জন্য মা বললো দুটো গাড়ি করা হোক। 4 সিটের করে 8 জনের, তো আমরা 7 জন ছিলাম, বাচ্চা ঠাচ্চা মিলিয়ে 7 জন ছিলাম। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টার পরে, বাড়িতে ঢুকে গেছিলাম তোমার 12:30টার মধ্যে, পুরো বাড়িতে একদম ঢুকে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালোও থাকবে। আমি হয়তো তেমন করে কন্টিনিউয়াস করতে পারছি না ভিডিওগুলো, আর কখনো করতে পারবো নাকি জানি না। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। টাটা সবাইকে।